আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে কিভাবে সম্মান করা যায়? আল্লাহর কাছে আমি আমার আদর্শ, আমি আমার বৈশিষ্ট্য, আমি আমার শিষ্টাচার, আমি আমার আদব কিভাবে দেখাতে পারি? গুরুজনদেরকে সম্মান করি, পিতামাতাকে সম্মান করি, বড়দেরকে সম্মান করি। আল্লাহকে কতটুকু সম্মান করি? করলেও সেটা আমার ঠিক আছে নাকি নেই? আমরা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাতেই দেখব যে আমরা আল্লাহকে কতটুকু সম্মান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মারইয়াম ৯০ নম্বর আয়াতে বলছেন, এই যে আল্লাহ একটা শব্দ উচ্চারণ করছি, রহমান, রহিম, জব্বার, সত্তার, গফফার, এই যে শব্দগুলো উচ্চারণ করছি, সারা পৃথিবীর মানুষ জানে যে এগুলো আল্লাহর গুণবাচক নাম। কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা মানুষ সারা পৃথিবীতে খুঁজলে হয়তো ১-২% পাওয়া যাবে। ৯৭-৯৮% মানুষই এই সকল নামগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে না। আসলেই কি তাই? আসলেই তাই? বাস্তবিক তাই? কি করে বুঝবো? আল্লাহ তার নিজের ভাষায় বুঝিয়ে দিচ্ছেন যে আমরা কি করে বুঝবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাক্কাল আরদু ওয়া তাখরুল জিবালু হাদা। সূরাতুল মারইয়াম ৯০ নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর ভয়ে, আল্লাহর গুণবাচক নামগুলিকে সম্মান প্রদর্শন করতে গিয়ে এই সকল শব্দগুলোর প্রতি নিজের আদর্শ বৈশিষ্ট্য দেখাতে গিয়ে আল্লাহ বলছেন, এই সকল নামগুলো যখন আকাশের কাছে যায় তখন আকাশ দুই খণ্ড হয়ে যায়, বিদীর্ণ হয়ে যায়, চৌচির হয়ে যায়। আর কি হয়? ওয়াল আরদ, যখন জমিন আল্লাহ শব্দটি স্মরণ করে, রহমান শব্দকে স্মরণ করে, রহিম শব্দকে স্মরণ করে, গফফার, সত্তার, জব্বার, কাহার এগুলোকে স্মরণ করে, তখন জমিন ভয়ে ভীতস্ত হয়ে জমিন খণ্ড বিখণ্ড হয়ে যায়। আর কি করে? যখন অনুরূপভাবেই পাহাড় আল্লাহকে স্মরণ করে, তখন পাহাড় একেবারে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমরা তো এমনিতেই আল্লাহ আল্লাহ সবসময় করছি। আকাশ বিদীর্ণ হয়ে যায়, জমিন ফেটে যায়, পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে পড়ে যায় আল্লাহ নামটি উচ্চারণ করতে গেলে। আর আমি আপনি আল্লাহ নাম উচ্চারণ করলে অন্তরের ভিতর থেকে স্থান পর্যন্ত পাই না। এ কথাই সত্য, এ কথাই চূড়ান্ত। এখন আপনি বলেন, আমি যে বললাম আল্লাহ শব্দের প্রতি সম্মান প্রদর্শন করা মানুষ এই পৃথিবীতে খুঁজলে ২% পাওয়া যেতে পারে। কয়জন আছে আল্লাহ শব্দ উচ্চারণ করলে তার অন্তর কাঁদে? কয়জন আছে আল্লাহ শব্দ উচ্চারণ করলে তার ভিতরে এই ভয়টা কাজ করে, এই আল্লাহ শব্দ উচ্চারণ করার কারণে আকাশ, জমিন, পাহাড় সবকিছুই ভয়ে বিতস্ত হয়ে ফেটে চৌচির হয়ে যায়, খান খান হয়ে যায়, খণ্ড বিখণ্ড হয়ে যায়। আবার এক শ্রেণীর মানুষ তো মাতালের মতো আল্লাহ 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 শুরু করে। মানে কত ছোট ভাবে, কত সহজ ইজিলি ভাবে আমরা আল্লাহ শব্দটি উচ্চারণ করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটা সূরাতুন নূহ ১৩ নম্বর আয়াতে বলছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। হে পৃথিবীর মানুষ, তোমাদের কি হয়েছে? এত সাহস কি করে তোমাদের হলো? তোমরা কি পেয়েছো? লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আমি আল্লাহর নাম, এই আমি আল্লাহর নামে ভয় পেতে তোমাদের কি হয়েছে? ভয় করছো না কেন তোমরা? আল্লাহ ধমক দিয়ে বলছেন, শাসন করে বলছেন, শিক্ষা দিয়ে বলছেন, মা লাকুম, তোমাদের কি হয়েছে? লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহর বড়ত্বকে তোমরা ভয় করছো না কেন? আমরা তো ভয় করি তখনই যখন গজব আসে, যখন আযাব আসে, যখন আমাদের কাছে যেই কোনো সংকটাপন্ন পরিস্থিতি এসে দাঁড়িয়ে যায়, ভয় করি তখন। পৃথিবীব্যাপী মানুষের প্রতি আমরা অনেক বৈশিষ্ট্য দেখাই, পৃথিবীর প্রতি মানুষের প্রতি আমরা অনেক আদর্শ দেখাই, অনেক আদব দেখাই, কিন্তু আল্লাহর প্রতি আমাদের বৈশিষ্ট্য, আল্লাহর প্রতি আমাদের আদব, আল্লাহর প্রতি আমাদের চারিত্রিক আচরণ সবচেয়ে বেশি আদর্শবান, সবচেয়ে বেশি ভয়াবহ হওয়া উচিত, কিন্তু আমরা সেটি পারি না।
অথচ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটা সব সময় মানছি। রিজিক দাতা, নিয়ামতে পরিপূর্ণ জীবন দিয়েছেন আল্লাহ, এটা পরিপূর্ণ মানছি। সূরা রহমান অনেকের মুখস্থ, অনেক পড়ছে, অনেকেই এখন আধুনিক প্রযুক্তিতে, মোবাইলে হোক, টেলিভিশনে হোক, আধুনিক প্রযুক্তিতে একাধিকবার আমরা সূরা রহমান শুনছি, সূরা ইয়াসিন শুনছি, সূরা মুলক শুনছি, এই যে অনুবাদগুলো শুনছি। فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। পৃথিবীব্যাপী এত যে স্বাদ, পৃথিবীব্যাপী এত যে সুগন্ধ, পৃথিবীব্যাপী এত যে বহু রকমের ফলমূল, কোন জিনিসটিকে তুমি অস্বীকার করবে? মৌসুমে পরিপূর্ণ, ফলের মৌসুমে পরিপূর্ণ মৌসুম চলছে, কোন স্বাদটা, কোন জিনিসটা আমি আপনি অস্বীকার করব? এই যে আল্লাহর দান, এই যে আল্লাহর দেওয়া, এই যে আল্লাহর কাছ থেকে পাওয়া, কি সম্মান দেখিয়েছি। সেই আম থেকে শুরু করে আম, লিচু, জাম, কাঁঠাল, যা কিছু আছে সব কিছু। আর আল্লাহর আরো একটা বিশেষ রহমত, নিয়ামত, যে এবার ফলমূল সবাই খাচ্ছে, সবাই কিনছে, তুলনামূলক দাম অনেক কম আছে। এগুলোর সম্মান আল্লাহকে কতটুকু জানিয়েছি। এই যে এত কিছু পাওয়ার পরেও দোকানদারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, তুমি ভালো জিনিসটি দিয়েছ। আল্লাহর প্রতি কতটুকু কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, আল্লাহকে কি বৈশিষ্ট্য দেখিয়েছি বলতে পেরেছি। ফালিল্লাহিল হামদ, সকল প্রশংসা আল্লাহ তোমার জন্য। অসংখ্য নিয়ামত রাচিদা আমার জীবনকে তুমি পরিপূর্ণ করেছো। এই একটি মাস যাবৎ কত রকমের, কত ফল, কত স্বাদ যে আমি উপভোগ করেছি, এটা আমি গনেও রাখিনি। তুমি দিয়েছো, তাই আমি ভক্ষণ করেছি। তোমার প্রতি সবচেয়ে বড় কৃতজ্ঞতা। আল্লাহু আকবার, তুমি মহান, তুমি বড়। যে কথাটি বলছিলাম, আল্লাহর নামের প্রতি সম্মান প্রদর্শন, আল্লাহ নিজেই সেটার সতর্ক করে দিয়ে বলছেন। দ্বিতীয়ত, যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তাহলে আমরা এভাবে কয়েকটি পয়েন্টকে উল্লেখ করতে পারি যে তাকদীরের প্রতি নিজেদেরকে সন্তুষ্ট থাকা। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি যে পৃথিবীতে আসব, জন্মগ্রহণ করব, এটাও তাকদীর। যদি লেখা না থাকতো তাহলে পৃথিবীতে আমি আসতাম না। আমি যে মৃত্যুবরণ করব, আমি যে মুসলমান হয়ে পৃথিবীতে অবস্থান করব, এটাও তাকদীর। যদি তাকদীরে তা লিপিবদ্ধ না থাকতো তাহলে আমি পৃথিবীতেও আসতাম না, আমি মুসলিম হয়েও থাকতাম না, আমার মরার পর আমার জানাজাও দিত না, আমার দাফন কাফনও হতো না। যদি তাকদীরে লেখা না থাকতো, ওই ফেলে দিত, পুড়িয়ে মেরে ফেলে দিত, পুড়িয়ে আমাকে ছাই করে দিত। তাহলে এটা আমার তাকদীর। লিপিবদ্ধ করেছেন কে? রহমান। কে? আল্লাহ। কে? রহিম। কে? গফফার। আমার জন্মের পর কানে আজান দেওয়া হয়েছে, আমি প্রথম বাক্য পৃথিবীতে শুনেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ সবচাইতে বড়। আমি জন্মের পর প্রথম বাক্য এটাই শুনেছি। এটা আমার তাকদীর। এটা যদি আল্লাহ লিখে না রাখতেন, যদি কোনো বেধর্মী বংশভূত বা বিধর্মের বাড়িতে আমার জন্ম হতো, আমি এই ধ্বনি পৃথিবীতে শুনতে পেতাম না। তাহলে এটা শুনতে পেয়েছি কেন? আমার তাকদীরে লিপিবদ্ধ ছিল তাই। অতএব আল্লাহর নামের প্রতি সম্মান প্রদর্শনের পর আমরা দ্বিতীয় পয়েন্টটি এভাবে উল্লেখ করতে পারি, তাকদীরের প্রতি আমাদেরকে একেবারে অগাধ বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের সাথে সাথে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এজন্য একাধিকবার আমরা সেই আয়াতটি উল্লেখ করি, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, মনে রেখো। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। কিছু ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো তোমাদের সম্পদ কমিয়ে দিয়ে, ধ্বংস করে দিয়ে, এগুলো করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَالْأَنفُسِ। তোমার নিজের প্রতি জুলুম হতে পারে। এই যে আমরা বলে থাকি, আমাদের কথা এটা কোরআন হাদিসের কথা নাই, অকাল মৃত্যু, অসময়ে মারা যায়, হঠাৎ মৃত্যু, এটা নয়, এটা তাকদীর। অকাল মৃত্যু নয়, এটা তাকদীর। বাবার আগে ছেলে চলে গেছে, এটাই তাকদীর, এটা অকাল মৃত্যু নয়। যৌবক অবস্থায় চলে গেছে, এটাই তাকদীর, এটা অপবাদ নয়, এটা অকাল মৃত্যু নয়। ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
এসব কিছু বলে আল্লাহ বলে দিচ্ছেন, বলে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, অবশ্যই সুসংবাদ দিয়ে দাও, এগুলোতে যারা ধৈর্য ধারণ করতে পারবে এরাই হচ্ছে সফল কাম, এই সুসংবাদটা পৃথিবীর মানুষকে দিয়ে দাও। তাহলে তাকদীরের প্রতি কিভাবে বিশ্বাস করতে হবে? আমি জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারের প্রতি, আমার প্রথম আওয়াজ ছিল তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব। আমার মৃত্যু হবে ঠিক কালেমার শহীদ, এবং আমার মৃত্যুর পরে আমার জানাজা হবে, আমার গোসল হবে, আমার কাফন হবে, আমার দাফন হবে। আমাকে মানুষ বিসমিল্লাহ বলে মাটি দেবে, আমাকে মানুষ পুঁতে ফেলে মেরে ফেলে দিবে না, পুড়িয়ে দেবে না। এই বিশ্বাসের সাথে জীবনে যা কিছু ঘটবে, ভালো হোক মন্দ হোক, মৃত্যু হোক ধনী হোক গরিব হোক, দরিদ্র হোক, সচ্ছলতা হোক অসচ্ছলতা হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, যেটাই হোক না কেন তাকদীরের প্রতি মেনে নিয়ে বলতে হবে আল্লাহর ওই বাক্যটা, অবশ্যই সাবিরিন। আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারাই হচ্ছে সফল কাম। অতএব আমাদেরকে এখানে সফলতা অর্জন করতে হবে। তবে এখানে জীবনের একটা বড় পার্টের একটা হাদিসের সংক্ষিপ্ত কথা বলে যাই, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'দ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহফাযু লিল ফরজ। জীবনের একটা বড় অংশের এই কথাটি এই জন্য তিনি আনলাম, মানুষ ছোট থেকে যুবক হয়, যুবকের পর সে বিবাহ শাদী সম্পাদন করার পর একটা পরিবারে আসে, সবচেয়ে বড় একটা মারাত্মক ভুল এখানে করে থেকে কপালের দোষ দেয়, বাবা মার দোষ দেয়, সমাজের মানুষদের দোষ দেয়, বড় ভাইদের দোষ দেয়, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। দোষটা কি? একবার বিয়ে করতে গেছিলাম, তোমরা ভালোভাবে দেখো নাই, মেয়েটা এরকম হলো, শাশুড়ি এরকম হলো, শ্বশুর এরকম হলো, এই দিল না সেই দিল না, এটা আমার কথা ছিল, ইত্যাদি সব কথাগুলো ওই সময় আসে যখন রাসূলের হাদিসটিকে অনুসরণ করা না হয়। আর যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, অশান্তি সৃষ্টি হয় ওই জায়গা থেকে, যখন রাসূলের হাদিসটিকে অনুসরণ করা না হয়। জায়গাটি কোনটি? তুনকাহুল মারআ। আল্লাহ রাসূল হাদিসটি বলেছেন তুনকাহুল মারআ, মেয়েদেরকে বিবাহ করে মানুষ চারটি জিনিস দেখে। বিবাহ করতে বলছেন এ কথা নয়, অনেক জায়গাতে শুনবেন মেয়েদেরকে বিবাহ করো চারটি জিনিস দেখে, না এ কথা নয়। মেয়েদেরকে বিবাহ করে মানুষ চারটি জিনিস দেখে, কিন্তু আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, সৌন্দর্য, বংশমর্যাদা, শিক্ষিত, ওগুলো নাই। ফাজফার বিজাতিদ দ্বীন, ওই মহিলাকে বিবাহ করো যেই মহিলার দ্বীনদারিতা রয়েছে, যেই মহিলার ধার্মিকতা রয়েছে, যেই মহিলা ধার্মিক, দ্বীনদার, পরহেজগার, ওই মহিলাকে তোমরা বিবাহ করো। তাহলে আল্লাহ যে কোরআনে বলেছেন মহিলার সাথে একজন ছেলের সাথে একজন মেয়ের বিবাহ করলে তারা সেখানে শান্তি তৃপ্তি পাবে, তাহলে সেখানে গিয়ে পাবে। আর যদি তোমাদের দেখা, তোমাদের মতামত, সৌন্দর্য দেখো, বংশমর্যাদা দেখো, অর্থ সম্পদ দেখো, এগুলো তোমাদের বৈশিষ্ট্য, চারটি বৈশিষ্ট্য দেখে তোমরা বিবাহ করতে যাও, তাহলে ওই শান্তি তৃপ্তি আসবে না। তখন আবার তাকদীরকে বিশ্বাস আমরা তখন আবার তাকদীরকে আমরা দূষিত করি, আমার ভাগ্যেই ভালো মেয়ে মনে হয় ছিল না, আমার ভাগ্যেরই দোষ আমারই মনে হয় এটা হয়ে গেল না। কেন না? আরেকটি বিষয় আমরা আরেকটি পয়েন্টে যাই, বলা যেতে পারে এটি 3 নাম্বার বিষয়, সেটা হচ্ছে দোয়া করা। দোয়া হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ এবং বড় ইবাদত। তবে সংক্ষেপে, খুব সংক্ষেপে জরুরিভাবে এটা বলে রাখছি, দোয়া মানে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 10 সেকেন্ড পর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মানে এটা হচ্ছে একটা অপমান করা। দোয়া মানে এই চাওয়াটা হচ্ছে একটা নেহায়াত অন্যায়। দোয়া মানে এমন নম্র, ভদ্র এবং সময় সাপেক্ষ বিষয় হবে, যার চাইতে নম্র, ভদ্র এবং সময় সাপেক্ষ বিষয় অন্য কোনো জিনিসে আসবে না, এর নামই হচ্ছে দোয়া। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একাধিক কোরআন হাদিসের আয়াত। দোয়া একটা মানুষের মূল ইবাদত, একাধিক কোরআন হাদিসের আয়াত। তবে সিস্টেম এবং পদ্ধতিগতভাবে যখনই আমরা ভুল প্রমাণিত হব, তখনই সেটা হয়ে যায় ইসলামের নামে একটা কলঙ্ক, বা আমাদের ভুল একটা পদ্ধতি, বা আমাদের বেদাত যেটা আমরা বলে থাকি সেই বিষয়টি। দোয়ার মাধ্যম দিয়েই জীবনের সব কিছুকে পরিবর্তন করাতে হবে, যা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত একটা আপনাকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল লিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবাদি, যখন আমার বান্দা তোমাকে জিজ্ঞেস করে বলে আন্নী, আমি আল্লাহ, আমার সম্পর্কে, মানুষ কেউ জিজ্ঞেস করছে নবী মুহাম্মদকে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সম্পর্কে একটু বলেন তো, তখন আল্লাহ উত্তর দিয়ে বলছেন ফাইন্নী করিব, আপনি একটু বলে দিন পৃথিবীর ওই সকল মানুষদেরকে আল্লাহ আপনার অতি নিকটেই আছেন। তারপরে বলছেন ইস্তাজাবা লাকুম, তুমি চাও, তোমার সাথে সাথে চাওয়াটা পূরণ করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তুমি বলে দাও ওই মানুষটিকে যে আল্লাহ তোমার খুবই নিকটবর্তী আছে, এত নিকটবর্তী, এর চাইতে নিকটবর্তী তোমার ছেলেও নয়, তোমার মেয়েও নয়, তোমার স্ত্রীও নয়, তোমার পিতাও নয়, তোমার মাতাও নয়, পৃথিবীর কোনো মানুষই এত নিকটবর্তী নয় যত নিকটবর্তী তোমার আল্লাহ। তুমি যখনই চাও তখনই শুনে, তুমি যেই সেকেন্ডে চাও সেই সেকেন্ডেই শুনে। তুমি এক সেকেন্ড চাইছো, পরের সেকেন্ডে আল্লাহ শুনেন এমনটা নয়, যেই সেকেন্ডের ভিতরে তুমি চাইছো ওই সেকেন্ডের ভিতরেই তোমার আল্লাহ তোমার কাছে শুনেন, ওই সেকেন্ডের ভিতরেই তোমার আল্লাহ তোমার কাছে আছে। সংজ্ঞাটা আল্লাহ দিচ্ছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন সূরাতুল মুমিন 60 নম্বর আয়াত, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ নিজেই বলছেন আকালা রাব্বুকুম, আরে শোনো, তোমাদের রব, তোমাদের লালন পালনকারী আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা তোমাদেরকে বলছেন উদউনি, তোমরা আমার কাছে চাও, হে পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের চাওয়াটাকে সব সময় কবুল করে থাকি, শুনে থাকি, দিয়ে থাকি। তবে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অবশ্যই অবশ্যই যারা অহংকার করে, যারা তাকাব্বুর করে, যারা ফখরি করে, গর্ব করে, আমার কাছে চাই না, আমি খুব শীঘ্রই তাদেরকে যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তির ভিতরে নিক্ষেপ করব, এটা আমার ওয়াদা। এখন চাওয়া মানে প্রথমে এক নম্বরে রাখতে হবে, চাওয়া মানে হচ্ছে আমার প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে চাইবো রাত্রি 12টা 1টার পর। এটার নাম হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, এটার নাম হচ্ছে দোয়া করা, এটা হচ্ছে এক নম্বরে। যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের পরে মানে এটাই চাওয়া, তাহলে বুঝে নিতে হবে 100তে 100 ভাগ সে ভুল সিদ্ধান্তের মধ্যে আছে, ভুল ধর্মের ভিতরে আছে। এক নাম্বার চাওয়া মনে রাখবেন, বান্দার সাথে আল্লাহর চাওয়া পাওয়ার কথা হবে। বান্দা আল্লাহর কাছে চাইবে, বান্দা আল্লাহকে দেবে। বান্দা যেই সেকেন্ডে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বান্দাকে সেই সেকেন্ডে চাইবে। তার প্রথম স্থানটা হচ্ছে, প্রথম সময়টা হচ্ছে, এক নম্বরের বিষয় হচ্ছে রাত্রি 12টা 1টা থেকে শুরু করে ফজরের আজানের আগ পর্যন্ত চাইবে, এটা হচ্ছে এক নাম্বার বিষয়। 2, যখন যে অবস্থাতে যেখানে থাকছে তখন সে অবস্থাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চাইতে হবে। এখন আমি বাড়ি থেকে বের হচ্ছি, 100তে 100 ভাগ তাকে বলতেই হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নাম নিয়ে আমি বাড়ি থেকে বের হলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন শক্তি নেই আল্লাহ ছাড়া আমার কোনো অবস্থার পরিবর্তন করতে পারে, এই কথা বলে আপনাকে বাড়ি থেকে বের হতে হবে। আবার বলছি, বাড়ি থেকে বের হচ্ছি আমি, বাড়ি থেকে বের হওয়ার সময় আমাকে বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নাম নিয়ে আমি বাড়ি থেকে বের হলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই আমার কোনো অবস্থার পরিবর্তন করতে পারে, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই আমাকে দুর্ঘটনা ফেলতে পারে, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই আমাকে দুর্ঘটনা থেকে উদ্ধার করতে পারে, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিতে পারে, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই আমাকে চাকরিতে ভালো ফলাফল এনে দিতে পারে। বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বের হতে হবে, বের হতেই হবে যদি আল্লাহ নামটিকে সম্মান প্রদর্শন করতে চাই, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মেনে নিতে চাই। তারপরে কি করতে হবে কিছু কিছু উদাহরণ দিচ্ছি, যদিও সমাজের মধ্যে বিষয়টা এখন একটা বড় ধরনের ফিতনার বিষয় বলা যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
যেকে বলা হয় মাসনুন দোয়া। সালাম ফেরানোর পর মাসনুন দোয়া পড়তেই হবে, পড়তে বাধ্য। সালাম ফেরানোর পর আপনাকে আজ পর্যন্ত কোনো হুজুর বলেনি, কেউ বলেনি, কোনো দিন বলেনি সালাম ফেরানোর পর মাসনুন দোয়া বাদ দেন, আগে তাড়াতাড়ি হাত তুলে এটাকে কমপ্লিট করেন। কেউ কোনোদিন বলেনি, জিন্দেগি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বলবেও না। কেউ কোনোদিন লেখেনি, কিয়ামত পর্যন্ত এই লেখা আপনি কোনোদিন কোনো বইয়েও পাবেন না। কিন্তু সমাজে এটাই চলছে। অথচ আপনি শুনে আসছেন সালাম ফেরানোর পর কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি 5 ওয়াক্তই পড়ে, 5 ওয়াক্তে 5 বার পড়ে, মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। এ কথা আপনি 100 বার শুনেছেন, 1000 বার শুনেছেন, লক্ষ বার শুনেছেন, কিন্তু আপনার ভিতরে এই আমলটা এখনো নাই। কিন্তু আপনি জীবনে একবার এখন পর্যন্ত শুনেনি সালাম ফেরানোর পর এভাবে একটু দোয়া করে দাও, জান্নাতে যাবে, চলে যাবা। এ কথা আপনি আজ পর্যন্ত একবারও শুনেননি। আপনি লক্ষবার শুনেছেন সালাম ফেরানোর পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, বা 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়া পড়লে সমুদ্রের ফেনা সমপরিমাণ মানুষের যদি গুনাহ থেকে থাকে, তাহলে মানুষের সেই সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি এখন পর্যন্ত একবার শুনেননি, কোন বইয়ের খাতাতে একবার লিখাও দেখাতে পারবেন না সালাম ফেরানোর পর সবাই মিলে এভাবে করো তাহলে সব গুনাহ মাফ হয়ে যাবে। এখন পর্যন্ত নেই, কিয়ামত পর্যন্ত আপনি এই লেখা দেখতে পাবেন না, কারো মুখও শুনতে পাবেন না। কারণ এগুলো হচ্ছে মাসনুন দোয়া। মাসনুন দোয়া ব্যতীত এ কিছু করার যদি আপনি কোনো জায়গাতে জিজ্ঞেস করেন, কেউ আপনাকে বলবে না যে না, মাসনুন দোয়ার আগে এ কিছু করতে হবে, আগে মাসনুন দোয়া, তারপরে যা কিছু করার সব করতে হবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসআলিল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো কিছু চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাও, যদি কোনো কিছু সাহায্য প্রার্থনা করো তাহলে সেটাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। টাকা লাগবে, কেউ ধার দিচ্ছে না, আল্লাহকে বলুন রব্বুল আলামিন আমার টাকা লাগবে, কেউ ধার দিচ্ছে না, তুমি একটু ব্যবস্থা করে দাও। বিশ্বাস যদি এখানে থাকে, রব্বুল আলামিন ব্যবস্থা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ সুস্থতা লাগবে, সুস্থতা দাও। বিশ্বাস যদি থাকে, রব্বুল আলামিন চিকিৎসার ব্যবস্থা করে সুস্থতা করে দেওয়ার জন্য বসে আছেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যতটা মানুষ আছে, প্রত্যেকটা মানুষের যেমন আল্লাহর কাছে 100তে 100 ভাগ অধিকার আছে। আমি যেই হোক না কেন, আমি বেনামাজি হই, আমি বেরোজগার হই, আমি কাফের মুশরিক হই, আমি যেই হই না কেন, আমারও 100তে 100 ভাগ আল্লাহর কাছে কথা বলার অধিকার আছে, চাওয়ার অধিকার আছে, আল্লাহকে ডাকার অধিকার আছে। কেউ আমার এই অধিকার কেড়ে নেওয়ার কোনো 1 ভাগও ক্ষমতা রাখে না। অতএব আমি যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার 100তে 100 বার শুনবেন, 100 ভাগ শুনবেন, যা কিছু আছে সব কিছু উত্থাপন করবে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন। আরেকটি বিষয়, আমরা আরেকটি যাই, 4 নম্বর একটা বিষয়, সেটা হচ্ছে গায়েবের প্রতি আমাদের বিশ্বাস। গায়েব কি? মারা যাওয়ার পর থেকে গায়েব শুরু, মানে মারা যাওয়ার পর থেকে যে গায়েব জানতে হবে এটা নয়। গায়েব কি? কবরে ফেরেশতা আসবে, এটা গায়েব। কবরে ওঠা হবে, প্রশ্ন জিজ্ঞেস করা হবে, এটা গায়েব। হাসরের মাঠ আছে যেখানে সকল মানুষকে একত্রিত করা হবে, এটা গায়েব। জান্নাত আছে যেখানে নিয়ামত পরিপূর্ণ সুখ আর শান্তি, এটা গায়েব। জান্নাতে হুর আছে, এটা গায়েব। জাহান্নাম আছে, এটা গায়েব। মিজান আছে, এটা গায়েব। কিতাব আছে যেখানে মানুষের আমলনামা লিপিবদ্ধ করা আছে, এটা গায়েব। সবকিছু গায়েবের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। এই গায়েবের প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস রাখতে না পারি, কিঞ্চিত পরিমাণ যদি বিশ্বাসের ঘাটতি আসে, মনে রাখতে হবে আল্লাহ নামটিকে আমি এখনো সম্মান প্রদর্শন করতে পারিনি। মনে রাখতে হবে রহমান, রহিম, জব্বার, সাত্তার, এগুলো হচ্ছে আল্লাহর গুণাবলী নাম। এই নামগুলোর প্রতি আমি আমার আদর্শ, আমি আমার নীতি, আমি আমার বৈশিষ্ট্য এখনো প্রদর্শন করতে পারিনি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দুটি সূরার দুটি আয়াত বলি সংক্ষেপে আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আরেকটি বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। একটা সূরাতুন নিসার 87 নম্বর আয়াত এবং সূরাতুন নিসার 122 নম্বর আয়াত, দুটি আয়াতে বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। পৃথিবীতে এমন কে আছে যে আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে, সত্যবাদী আছে? এখন যদি মানুষকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো ছেলে, একটা বাচ্চাকে, পৃথিবীতে কি এমন কেউ আছে যে আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলে? ওই বাচ্চাও বলবে না, অসম্ভব, এটা হতে পারে নাকি? আল্লাহর চাইতে কেউ আবার সত্যবাদী হয় নাকি?
তাহলে আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে কেউ যদি না থাকে, তাহলে আল্লাহ বলেছেন জান্নাত আছে মানে আছেই, আপনাকে 100-100 বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন জাহান্নাম আছে মানে আছেই, 100-100 ভাগ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেছেন পরীক্ষা করবেন মানে পরীক্ষা করবেনই আমাকে, সুখ দিয়ে হোক, দুঃখ দিয়ে হোক, বিপদ দিয়ে হোক, এটা আমাকে 100-100 ভাগ বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন মানুষের মধ্যে ভালো, মানুষের মধ্যে খারাপ, এটা আমাকে বিশ্বাস করতেই হবে 100-100 ভাগ। আল্লাহ নবী পছন্দ করে চুজ করে পাঠিয়েছেন, নবীর যতগুলো নিয়ম নীতি রয়েছে সবগুলোকে বিশ্বাস করতেই হবে। কেন? আমার মুখের জবান এখনো যদি যে আমাকে জিজ্ঞেস করেন, বলেন তো সবচেয়ে সত্যবাদী আল্লাহ ছাড়া আর কি আছে, এখন আমি আপনি একেবারেই দ্বিধাহীন চিত্তে উদত্ত কণ্ঠে বলবো অসম্ভব। আল্লাহর উপর দিয়ে কেউ আবার সত্যবাদী হতে পারে নাকি? অসম্ভব, এটা হতেই পারে না। তাহলে এগুলো বিশ্বাস করতেই হবে। মৃত্যুকে বিশ্বাস করতে হবে, মৃত্যু পরবর্তী জীবনের যতগুলো আযাবের কথা আছে সবগুলোকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলাম হুজুর, বিশ্বাস কিভাবে করবে? বিশ্বাস করে যদি মেনে নিই তাহলে তো বিশ্বাস করা হলো। আমি নামাজ বিশ্বাস করলাম, নামাজই আদায় করলাম না। রোজা বিশ্বাস করলাম, রোজাই করলাম না। কি বিশ্বাস করলেন তাহলে? এই যে আজকের দিন ইতিহাসের কোনো জায়গাতে, কোনো পাতাতে কারবালা প্রান্ত নিয়ে কোনো ইতিহাস রচিত হয় নাই। ইমাম হোসাইনকে নিয়ে আজকের দিন কোনো অনুষ্ঠান, কোনো আয়োজন, কোনো ইবাদত, কোনো রোজা নেই। অথচ আপনার বিশ্বাসের এত ঘাটতি, তবু আপনি আজকের দিনে এটাই করছেন। তাহলে বিশ্বাস কিভাবে করলাম? কোনটার নাম বিশ্বাস? বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ি না, এটার নাম বিশ্বাস? আমি মুখে বলি যে আমি সত্য কথা বলি, কোনোদিন মিথ্যা কথা বলি না, কিন্তু আমি মিথ্যা কথা প্রত্যেক জায়গাতে বলি, এটার নাম কি বিশ্বাস? আমি বলি যে আমি গালিগালাজ করি না, কিন্তু আমার মুখ দিয়ে গালিগালাজ ছাড়া কথা বের হয় না, এটার নাম কি বিশ্বাস? এটার নাম কি ঈমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামতে বেঁচে আছি, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর বিশেষ নিয়ামত যে আমি আপনি বেঁচে আছি। এখনো যদি আমাকে আপনাকে আপনার জান কবজ করে, আজরাইলকে যদি বলে যাও, তাহলে সময় হয়ে গেলে এখনই শেষ। অতএব আমাকে সর্বক্ষণের জন্য মনে রাখতে হবে, আমার আদর্শ, আমার বৈশিষ্ট্য, আমার শিষ্টাচার সবচেয়ে বেশি পাওয়ার হকদার হচ্ছেন আমার আল্লাহ। সুতরাং আমার কথায়, আমার কাজে, আমার ঘুমে, সব কিছুতেই সবচেয়ে আগে প্রাধান্য দিবে আমি আমার আল্লাহকে। তাহলে আশা করা যায় যে আমি আল্লাহর কাছে সফল একজন বান্দা হিসাবে বিবেচিত হতে পারবো। এই উদাত্ত আহ্বান রাখি রব্বুল আলামিনের প্রতি, আমরা আমাদের আদর্শ দেখিয়ে সফলতার বান্দা হিসাবে ইহকাল ত্যাগ করতে পারি, আমরা আমাদের ইমানি হালাতে মৃত্যুটা দেখে আনতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।